সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে আসার বসার সুযোগ দান করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান ব্যক্তির উপরে আমরা সকলে মিলে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করছি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষেপ। আমি যে আয়াত এখানে তেলাওয়াত করেছি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিসটি আমি পাঠ করেছি, আল্লাহ চাইলে সেই দুইটি বিষয়ের উপরে আমি আমার বক্তব্য শেষ করে নেব ইনশাআল্লাহ। তার আগে একটা প্রশ্ন করে নেই, আমাদের সকলের মৃত্যু হবে কি হবে না? মৃত্যুকে ভয় করেন কি করেন না? মৃত্যুকে বিশ্বাস করেন? মৃত্যু যে কোনো সময় যে কোনো দিন আমি আপনার আসবে, এটাকে কি আপনারা মানেন? মানেন আপনারা? যদি মেনে থাকেন তাহলে এক হাত তুলে আল্লাহকে দেখান যে আমরা মানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি সীমা রেখা দিয়ে একটা জীবন দান করেছি, আর এই জীবন পেয়ে যদি তুমি অযথা, তুমি যদি অপচয় এই জীবনটাকে ব্যয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করবেন আদম সন্তানকে। কয়টা প্রশ্ন? 5টি প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদেরকে করবে। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান এক চুল পরিমাণ পা আগাছাগা করতে পারবে না। সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই মজলিসের কত বড় দাম! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইলম শিক্ষা অর্জনের লক্ষ্যে বাড়ি থেকে বের হয়ে সেই গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির প্রত্যেকটি কদমে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেন, বলেন সুবহানাল্লাহ। আমরা যারা বাড়ি থেকে বের হয়ে এই মজলিসের মধ্যে উপস্থিত হতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? এটা আমাদের কত বড় সৌভাগ্যের কাজ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি ইলম শিক্ষা অর্জনের পরে সেই উপলক্ষে যদি আমল করে, আল্লাহ রাসূল বলেন তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির স্থান হবে জান্নাত, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, তুমি কি মনে করেছো, তুমি কি ভেবেছো তোমার মৃত্যু হবে না? অবশ্যই অবশ্যই এই আয়াত দ্বারা প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু হায়াত দিয়েছি, তারা হায়াতের মধ্যে থেকে 1 সেকেন্ড হায়াত বেশি পাওয়ার আশা করো না। আর এটাও আশা করো না, এটা মনে করো না তোমার 1 সেকেন্ড হায়াতের মধ্যে থেকে আগেই তোমাদের কাছে মালাকুল মউত পৌঁছে যাবে। তাহলে এই কথাটা দ্বারা বোঝা যায় আমাদের মৃত্যু সকলেরই হবে। হবে কি হবে না? আমাদের নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বানানোকৃত ফেরেশতা মালাকুল মউত আমাদের কাছে পৌঁছে যাবে। আর আমরা যদি সেই আমাদের জীবনটাকে নিয়ে যদি আমরা সেই গ্লাক্সের মধ্যে প্রবেশ করি, গ্লাক্সের মধ্যে প্রবেশ করার পরেও সেখানেও মালাকুল মউত যাইতে পারে কি পারে না? তার মানে আজরাইল যাইতে পারে কি পারে না?
তোমার এই জীবন নিয়ে তুমি কোথায় লুকাইতে যাচ্ছ, তুমি কোথায় চলতে চাচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, সেখানে আমার মালাকুল মউত আজরাইল প্রবেশ করে তোমার যথা সময়ে তোমার হায়াতটাকে নিয়ে চলে আসবে, তোমার জীবনটাকে নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিয়ে চলে আসবে। যাই হোক সম্মানিত ভাইরা আমার, কাল কিয়ামতের মাঠে যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পর প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসা করবেন পাঁচটা, কয়টা? আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে জানান যে এক নাম্বার প্রশ্ন করা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জীবন দান করেছিলাম, এ আমাদের শুরু লগ্ন থেকে ৬০-৭০ বছর পর্যন্ত যে একটা হায়াত দিয়েছিল, এই হায়াত আমরা কোন কাজে ব্যয় করেছি? কথা বলেন ঠিক কিনা? এই প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং করবেন। আর এই প্রশ্নের উত্তর দিতে না পারলে স্থান হবে জাহান্নাম, প্রশ্নের উত্তর দিতে পারলে আমাদের স্থান হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 হচ্ছে আন শামালিহি ফিমা আবলা। আমি যুবকদের কথা বলতে যাচ্ছি। যৌবন পশ আমরা একটা পেয়েছি, 15 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত আমাদের একটা যৌবনকাল আছে না নাই? এই যৌবনকালের কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক হিসাব নেবেন। যৌবনকাল আমরা কোন কাজে ব্যয় করলাম? অসংখ্য যুবকরা আছে আল্লাহর কাজে ব্যয় না করে আমরা অহেতুক বেহুদা কাজে ব্যয় করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত যুবক ভাইরা আমার, আমিও একটা যুবক, আপনারও যুবক। কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া ব্যতীত অন্য কোথাও ছায়া থাকবে না। সেই ছায়ার মধ্যে 7 শ্রেণীর ব্যক্তির মধ্য থেকে এক ব্যক্তি ছায়া পাবে। সেই ব্যক্তিটি হচ্ছে যাদের যৌবনকালের ইবাদত আছে। সুবহানাল্লাহ। নাম্বার 3 হচ্ছে আম্মালিহি মিন আইনা তাসাবা। আমরা সম্পদ কামাই করি কি করি না? আমরা যারা যেই ব্যবসায় লিপ্ত থেকে আমরা সম্পদ কামাই করি, টাকা পয়সা অর্জন করি, এই টাকা পয়সার হিসাব কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। বলবে, বান্দারে তুমি কোন পথ থেকে তোমার টাকা আয় করেছো, এটার হিসাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ সামনে আগাইতে পারবা না। নাম্বার 4 হচ্ছে অফিমা আফনা। সম্পদ তুমি কোন পথ থেকে আয় করেছ, আবার এই সম্পদ তুমি কোন পদে ব্যয় করলা। আজকে আমাদের সমাজে অসংখ্য অগণিত মানুষ দেখা যায় আমাদের টাকা পয়সাগুলো হালাল পথে ইনকাম করে হারাম পথে ব্যয় করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হালাল পথে ইনকাম করলাম, হারাম পথে যদি ব্যয় করি, এর হিসাব আল্লাহ নিবে কি নিবে না? নিবে কি নিবে না? যদি আল্লাহ রাব্বুল আলামিন নেন, তাহলে এটারও হিসাব মিলিয়ে আমাদেরকে কবরে যাইতে হবে। কথা বলে ঠিক কিনা? নাম্বার 5 হচ্ছে ওয়ান ইলমিহি মাযা আমিলা বিমা আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন যার ইলম যতটুকু আমরা শিখেছি, এই ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই যে আজকে জিন্নাতুন নিসা হাসিমউদ্দিন বগুলাগাড়ির স্থান থেকে আমরা যারা এখানে এসেছি, আমরা সকলেই ছাত্র, কোরআনের ছাত্র। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআনের ছাত্র আমরা হয়েছি, কোরআনের ছাত্র হওয়ার পর থেকে আমরা এখান থেকে যা কিছু শুনবো শিখবো, এই শিক্ষাটার নাম হচ্ছে কি? ইলম। আর এই ইলম জানার পরে কতটুকু তুমি আমল করলে, এটারও হিসাব কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন কিনা। তাহলে কাল কিয়ামতের মাঠে এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা আমরা দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার এদিক সেদিক এক চুল পরিমাণও নড়াচড়া করতে পারবে না। আর যদি তুমি
এই 5টি প্রশ্নের সঠিকভাবে জবাব দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি জান্নাতুল ফেরদাউস নামক জান্নাতটা হাদিয়া স্বরূপ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বগুলাগাড়ির ভাইরা আমার, আজকে বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় অসংখ্য অগণিত মানুষ নিজের জীবনটাকে এমনভাবে সাজিয়েছেন, মনে হয় সেই লোকের প্রতি আমরা তাকালে মনে হয় এই লোকটা নিশ্চয় আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আর এমন মানুষ আমাদের সমাজে বসবাস করে যে মানুষের দিকে তাকাইলে মনে হয় এই মানুষটা মৃত্যুর পরে সোজাসুজি আল্লাহর জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সকল মানুষদেরকে দেখলে বোঝা যায় আমাদের একটা হায়াত এত পরিমাণে দাম। আমরা যদি দুনিয়ার মধ্যে কান্নাকাটি করতে পারি, সকল সাহাবীদের জীবনে যদি আমরা পড়তে পারি এবং শুনতে পারি, শুনি প্রত্যেকটা সাহাবীর জীবনে চোখে শুধু কান্না ছিল। কি ছিল? কান্না ছিল। যত সকল নবীরা ছিল, সকল নবীরা তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করতেন, আবার ফরজ নামাজও কান্না করতেন, নফল ইবাদত নামাজের মধ্যেও কান্নাকাটি করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালয়াদহাকু কলিলা ওয়ালয়াবকু কাসীরা। বান্দারে তুমি কম কম হাসো, বেশি বেশি কান্না করো। আর বেশি বেশি যদি কান্না করতে পারো, কাল কিয়ামতের মাঠে এই কান্নার চোখের পানি এত পরিমাণে দাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যখন বান্দাদেরকে সাথে করে নিয়ে কিয়ামতের মাঠ একটা গঠন করবে, অপর দিকে জাহান্নাম এত পরিমাণে একটা হুঙ্কার দিবে, একটা জাহান্নামের শিকল 70,000 ফেরেশতাগুলো ধরে থাকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম ডাক দেয়া বলবে আল্লাহ আপনি আমাকে তৈরি করেছেন জাহান্নামী ব্যক্তিদেরকে খাওয়ার জন্য, এখন তাড়াতাড়ি দিয়ে দেন, আমার পেটে ক্ষুধা। আপনি যদি আমাকে আমার পেটে ক্ষুধা নিবারণ করতে চান, তাহলে যে সকল ব্যক্তিরা জাহান্নামে যাবে সেই সকল ব্যক্তিদেরকে আমার পেটের মধ্যে দিয়ে দেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে জাহান্নামের এই অবস্থা দেখে। কথা কি বুঝতেছেন? জাহান্নামের এই অবস্থা দেখে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে তিনি সিজদায় পড়ে আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ তোমার জাহান্নামের এই করুণ অবস্থা দেখে আমি বেহুশ হয়ে পড়ে গেছি, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। কে বলবে? আমি আপনাদের নবী। সান্ত্বনামূলক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথাটা উঠান। আল্লাহ রাসূল মাথা উঠাবে, তার হাতে এক পেলা পানি দান করবে। বলেন সুবহানাল্লাহ। পানি দেওয়ার পরে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পানিটা জাহান্নামের মধ্যে ছিটা দিয়ে দেন। কোথায়? এই পানিটা জাহান্নামের মধ্যে ছিটা দিয়ে দেন। জাহান্নামের মধ্যে যখন এই পানিটা ছিটা দিয়ে দিবে, আল্লাহ রাসূল দেওয়ার পরে পরে জাহান্নাম 70,000 গজ দূরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে জাহান্নামের গরমে থরথরিতে জাহান্নাম পুরা কিয়ামতের মাঠ থরথর করে কাঁপবে, আর অমত অবস্থায় আল্লাহ রাসূল কি করবে? পানি ছিটা জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, 70,000 গজ দূরে চলে যাবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবেন ওগো আল্লাহ, এই পানিটা কার? এই পানিটা কি জমজমের পানি, নাকি এটা কাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ রাসূলকে ডাক দেয়া বলবে আল্লাহ, আল্লাহ রাসূলকে ডাক দেয়া বলবেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পানিটি হচ্ছে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ। এই পানিটার এত বড় দাম, যেই পানিতে জাহান্নাম পর্যন্ত থরথর করে কাঁপতে কাঁপতে পিছনের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।